ভারত পাকিস্তান সীমান্তে আজ সংঘাত এমন এক নতুন মাত্রায় পৌঁছেছে যা শেষ পর্যন্ত শুধুই যুদ্ধবাজি নয়, বাংলাদেশের টাইগারদের পাকিস্তান সফরকেও করছে প্রশ্নবিদ্ধ। কিভাবে দুই পরমাণু শক্তিধর দেশের এই টানা পাল্টাপাল্টি হামলা জবাবের খেলায় যুক্ত হলো বাংলাদেশ? অপেক্ষা করুন এই ভিডিওতে, তারপর জেনে নিন পুরো কাহিনী। কোন সিদ্ধান্ত নিল বিসিবি, কি ভাবছে পাক সেনাবাহিনী, আর পরবর্তী অ্যাকশনে কি বার্তা রয়েছে ঢাকা থেকে। 7 মে রাতের নিরাপত্তাকে ভেঙে ভারত 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানের বিরুদ্ধে। এক পরপর ঘটনা শুরু, যা পরিণত হয় পাল্টা জবাবে। পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ধ্বংসের রেসপন্সে মাত্র কয়েক ঘন্টার মধ্যে দুই পরমাণু শক্তিধর দেশের উত্তেজনা ছোঁয়াছে এমন একটি পর্যায়ে যা ইতিহাসে বিরল। এই আকাশ যুদ্ধের মাঝে কোথাও যেন ফিস ফিস করে গুজরান পাকিস্তান সফরের কথা ম্লান হয়ে যেতে বসেছে। বাংলাদেশ দলের সেই পাকা সূচি, যেখানে কয়েকদিনের মধ্যে তাদের ওমানের সিরিজের পর অপেক্ষা করছিল পাকিস্তানের মাটিতে অভিজ্ঞতার আরেক অধ্যায়। কিন্তু আজ বিসিবি মিরপুরের জরুরি সভা বলছে এখনই না স্থগিত, কারণ তারা চান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মে 10-এর পর। কিন্তু কি এমন ঘটছে আকাশ ও মাটিতে যা আমাদের সফরকে বিস্ময়ের আবর্তে ফেলছে? ঝামেলার শুরু ভারতীয় মর্মে অপারেশন সিন্দুর, যাতে নিশাচর সময় পাকিস্তানের নানান স্থানে বোমা বর্ষণ করা হয়। ভারত দাবি করে ইহা ছিল জঙ্গি ক্যাম্পের প্রতি নিপীড়নমূলক কাঠগড়ায় উত্তম প্রতিক্রিয়া, যাদের দায়ে 26 জন পর্যটক নিহত হয়েছিল পেহেলগামে। তবে পাকিস্তান মতে সেই হামলায় সশস্ত্র উড়োজাহাজে ভর্তি হামলা নামিয়েছিল এবং তাদের বিমান বাহিনীও সেই হামলা ঠেকিয়ে ফেলার দাবি রাখে। পাল্টা হামলায় পাকিস্তান বলছে দে ডাউন 5 রাফায়েল Su-30 MiG-29, যেখানে ভারত মাত্র 3টি বিমান হারানোর কথা স্বীকার করে। একই সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছে তারা বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র সহ 25টি ড্রোন ভারতীয় আকাশে ভেসেছে মুছে ফেলার ডিমান্ডে। এই নাটকীয় আকাশ যুদ্ধ শুধু করাজলের মতো কালো হয়নি, শান্তি বজায় রাখার সব সেতু যেন ছিন্ন হয়ে পড়েছে। আর এখানে সংযুক্ত আরব আমিরাত সিরিজের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশ দল। ওমানে বিজয়ী হলেও কোপ খেয়ে ফিরতে হচ্ছে ইসলামাবাদে যাওয়ার সূচিতে। 4 বছর পর 2019 সালে পর প্রথম এই সফর। আফগান পরিস্থিতিতে বেড়েছে নিরাপত্তা জোরদার, আর আকাশ যুদ্ধের তীব্রতার সঙ্গে সেই নিরাপত্তা কি পর্যাপ্ত? বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন 10 মে পর্যন্ত পরিস্থিতি দেখব, তারপরে চূড়ান্ত পদক্ষেপ। অর্থাৎ আমাদের টাইগাররা পাকিস্তানের মাটিতে ব্যাট ও বল নয়, ক্রিকেটের মাঝে ঢুকে যাবে সংঘাতের ঢেউয়ের বুক চিরে। ঢাকা থেকে নিরাপত্তার অভিসারে শুরু, শেষ কোথায়? 10 মে মুখোমুখি সবাই ঠিক হবে নিরাপত্তা নিশ্চিতে। পার্লামেন্ট উইথ ডেটা, স্নাইপার পয়েন্টে আলোকপাত আর পিএসএল খেলার বাধ্যতামূলক তৎপরতা সবই থাকতে হবে বিবেচনায়। এদিকে পিসিবি বলছে তবুও পিএসএল চলবে। রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে রিশাদ নাহিদের দল। এমন মহা জোরের সংঘাতে হয়তো একটু ভারী মনে হতে পারে, কিন্তু পাকিস্তান তো তাদের ক্রিকেটকে নিরাপত্তার সুড়ঙ্গেই রেখেছে। যারা হারবে টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে পারে। এরই মধ্যে খবর আসছে নিরাপত্তার জন্য নামা হয়েছে সেনাবাহিনী। তাদের লাল সবুজ পতাকা বাজিমাত দেখবে মাঠে, যুদ্ধবাজার বাদে ক্রিকেটের প্রাঙ্গণে। আর আমাদের টাইগাররা, তারা দাঁড়িয়ে আছে সিদ্ধান্তের পূর্ব প্রস্তুতিতে। একদিকে পাকিস্তানের বিপুল উষ্ণতম আবহাওয়া, অন্যদিকে আকাশে ভেসে বেড়ানো ক্ষেপণাস্ত্রের গুঞ্জন। তবে বাংলাদেশের দল যে পিছিয়ে থাকবে না সে ব্যাপারে নিশ্চিত। ফারুক আহমেদ বলছেন আমরা অপেক্ষা করছি, তবে প্রস্তুত আছি। এইসব বলার মধ্যে যেন লুকিয়ে আছে টাইগারদের অদম্য আত্মবিশ্বাস। তাই 10 মের পর যা ইচ্ছা তা সিদ্ধান্ত সেই দিনই জানাবে। টাইগাররা পাকিস্তান সফর করবে নাকি এই সংঘাতের অগ্নিঝরা মেঘ থেকে গা ঢেকে নেবে সফরপত্র? বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা এখন ঢাকায় চোখ রাখে ভারত পাক উত্তেজনার পারিবারিক খেলায় টাইগারদের অবস্থান নির্ধারণে। আর সেটা নির্ণয় করবে গোলন্দাজের বাউন্স, ব্যাটসম্যানের ভাঙা স্টাম্প মিলেমিশে তৈরি এক নতুন রাজনৈতিক কাটা পিঠি। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।